পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন, ৮০ বছর বয়স কিন্তু সন্তান নাই। দ্বিতীয় বিয়ে করলেন, বিবির নাম হযরত হাজেরা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক ভরা আশা নিয়া, মনে বড় আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। সন্তান প্রয়োজন হইলে কার কাছে চাইতে হবে? আল্লাহই সন্তান দিতে পারেন, তিনি সব কিছুর মালিক। তামাম পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ যেমন ছিলেন, এখনো আল্লাহ তেমন আছেন। তামাম পৃথিবী ধ্বংস করে দিলে আল্লাহ তেমনই থাকবেন, শুরুবিহীন শেষবিহীন, দিক বেদিক মুক্ত, সাদৃশ্য মুক্ত আল্লাহ আল্লাহই আছে। সে আল্লাহর পরিচয় আমরা খোঁজার দরকার। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার পালনকর্তা, বিয়া করলাম, আমার বয়স হইল ৮০ বছর, কিন্তু আমার সন্তান নাই। মনে বড় আশা, আমার একটা সন্তানের প্রয়োজন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, শোনা, ফাবাশশারনাহু, আমি ইব্রাহিমকে একটা সুসংবাদ দিলাম। সুসংবাদটা কি? বিগুলামিন হালিম, একটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام जो अहले फिलिस्तीन को खतरे से बचाए, जो अहले फिलिस्तीन को खतरे से बचाए, वो अज़्म व तहरीक वो अक़दाम कहाँ है,
वो अज़्म व तहरीक वो अक़दाम कहाँ है। अब आलम इस्लाम को उठने की ज़रूरत, अब आलम इस्लाम को उठने की ज़रूरत, बेशक है मगर आलम इस्लाम कहाँ है। बेशक है मगर आलम इस्लाम कहाँ है। हिम्मत है अगर दिल में तो हर काम है मुमकिन। हिम्मत है अगर दिल में तो हर काम है मुमकिन। हम क़िबला-ए अव्वल भी छुड़ा लेंगे किसी दिन। हम क़िबला-ए अव्वल भी छुड़ा लेंगे किसी दिन। जो आँखें गलत मस्जिद अक़सा पर उठेगी, जो आँखें गलत मस्जिद अक़सा पर उठेगी, उस आँखों को भी ना ये सलामत न रहेगी। उस आँखों को भी ना ये सलामत न रहेगी। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গত ঈদুল আজহা থেকে নিয়ে আজকের এই ঈদুল আজহার ঈদ উদযাপন করার জন্য, ঈদের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য ঈদগাহ মাঠে আমরা সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গত ঈদুল আজহা থেকে নিয়ে আজ ঈদুল আজহা পর্যন্ত কয় বছর? 1 বছর। একটি বছর সময় আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বড় নিয়ামতের বিষয়। আল্লাহর পক্ষ থেকে আমি একটি দিন পাইলাম, একটি সপ্তাহ পাইলাম, একটি মাস পাইলাম, এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। হায়াত পাওয়াটা এটা বড় নিয়ামতের বিষয়। কোনো মানুষ বলতে পারে না আমি আজকে সারাদিন বাঁচব। কোনো মানুষ বলতে পারে না আমি আগামী ঈদুল আজহা পর্যন্ত পৃথিবীতে থাকব। কোনো মানুষ এই স্বীকৃতি দিতে পারে না আমি আরো 5 বছর বাঁচব। বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত জাতি পৃথিবীতে আছে, সমস্ত জাতি এইটা স্বীকার করে যে আমি 1 সেকেন্ডের বাঁচব বলে আশা নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান বাদ দিলাম,
পৃথিবীতে যত ধর্মের অনুসারী ব্যক্তি পৃথিবীতে আছে, সমস্ত ধর্মের অনুসারী ব্যক্তিরা এটা বিশ্বাস করে মানুষ এক সেকেন্ড পৃথিবীতে বাঁচার আশা রাখে না। চাই তিনি পৃথিবীর প্রধানমন্ত্রী হতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী হতে পারেন, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারেন, সারাদিন ক্ষেত কামারে কাজ করেন এমন ব্যক্তি হতে পারেন, এমপি সাহেব হতে পারেন, মন্ত্রী সাহেব হতে পারেন, যে যেই পদের লোক হন না কেন, মৃত্যু একদিন হবেই, পৃথিবীতে বাঁচা যাবে না, এই কথা 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। এজন্য হায়াত পাওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বড় নিয়ামত। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের যে বিষয় কুরবানি, কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, উৎসর্গ করে দেয়া। আল্লাহর রাস্তায় একটা পশুকে জবাই করে দেওয়ার নাম কুরবানি। এই কুরবানি সর্বপ্রথম কে করেছিল? সর্বপ্রথম কুরবানি করেছিল আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। যেই ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত আছে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হাক্কি إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তিনি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর ভাষা আরবিতে বিশ্বনবীকে বোঝানোর জন্য বলেন, ওয়াতলু আলাইহিম, হে নবী, আলাইহিম, আপনি তাদেরকে তিলাওয়াত করে শুনিয়ে দেন, এই ঘটনাটা বর্ণনা করে শোনায়া দেন। কি ঘটনা বর্ণনা করবেন শুনেন। নাবা আবানাই আদম বিল হাক্কি, আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য কুরবানির ঘটনাটা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। তাহলে আমাদের এই ঘটনা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। হযরত আদম আলাইহিস সালামের ওই সময়ের সিস্টেম ছিল, তিনার বিবি সাহেব হযরত হাওয়া আলাইহিস সালাম, এই হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে সন্তান যখন হইতো, জোড়া জোড়া সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে সন্তান হইতো। প্রথমবার হাবিলের সাথে একটা মেয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কাবিলের সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু সিস্টেম হলো, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কাবিল, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে হাবিল। কিন্তু হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা তেমন বেশি ভালো না, সুন্দর না, দেখতে এমন সুন্দর না। কিন্তু কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা দেখতে অনেক সুন্দর। এখন কাবিল বলতেছে, না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব। এখন সিস্টেমের উল্টা না? আল্লাহর সিস্টেমের উল্টা না? এবার আল্লাহ বলেন, আদম আলাইহিস সালামকে বললেন, আদম, আপনি আপনার দুই সন্তানকে ঘোষণা করেন, আপনি আপনার দুই সন্তানকে জানায় দেন তারা যেন কুরবানি করে। কুরবানি করার পরে যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে তার সাথে ওই মেয়েটাকে বিবাহ দেওয়া হবে। হাবিল আর কাবিলকে কুরবানি করার জন্য বললেন, আর হাবিল কাবিলের কুরবানির সিস্টেম হলো দুইজনে দুইটা পশু পাহাড়ের উপরে রেখে দিবে, ওই পাহাড়ের উপরে রেখে দেয়া চলে আসবে, আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে যেই পশুটাকে পুড়িয়ে ফেলবে
ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। সেই কথা মতো হাবিল আর কাবিল কি করলো, দুইটা পশুকে পাহাড়ে রেখে আসলো। পরের দিন যায় দেখে হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিল বললেন ক্বালা লা আকতুলান্নাকা, ভাইকে বলতেছেন হে ভাই হাবিল শুনো, আমি তোমাকে হত্যা করব। আমি কি করব? তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। কার কুরবানি কবুল করেন? মুত্তাকিন যারা, তাদের কুরবানি কবুল করেন। যাদের ভিতরে এই ইচ্ছা আছে যে আমি একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা পশুকে আমি আল্লাহর রাস্তায় জবাই করতেছি, এমন নিয়তলা ব্যক্তির কুরবানি আল্লাহ কবুল করেন। যদি নিয়ত থাকে গোশত খাওয়ার, কুরবানি কবুল হবে না। পরিষ্কার কথা, গোশত খাওয়ার নিয়ত থাকলে কুরবানি কবুল হয় না। যাই হোক, এই হলো প্রথম ইতিহাস। দ্বিতীয় ইতিহাস, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহনশীল ভালো একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। সন্তানের নাম রাখলেন হযরত ইসমাঈল। কি নাম রাখলেন? ইসমাঈল। এইগুলো আমাদের ইতিহাস। আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, এই ইতিহাসগুলি আমরা জানা না থাকলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানেরা পথভ্রষ্ট করার রাস্তা সহজে খুঁজে পাব। ঠিক কিনা? এই জন্য ইতিহাস জানা চাই। ইতিহাস জানা আমাদের জন্য দরকার আছে না নাই? সন্তান আসলো, সন্তানের কি নাম রাখলো? ইসমাঈল। এবার আল্লাহ পরীক্ষা করতে শুরু করলেন। বৃদ্ধা বয়সে আমি আমার ইব্রাহিমকে একটা সন্তান দান করলাম, ইসমাঈল। এই সন্তানের মহাব্বত তার ভিতরে কি বেশি হইল নাকি আমি আল্লাহর মহাব্বত বেশি হইল, এইটা আমি আল্লাহ এখন পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। হযরত হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা আর তার সন্তান ইসমাঈলকে আল্লাহ অর্ডার করলেন, ঘোষণা করলেন, ইব্রাহিম তুমি তোমার বিবি আর তুমি তোমার সন্তানকে ওই মরু প্রান্তরে, যেখানে বর্তমান মক্কা অবস্থিত, যেখানে ওই সময়ে জঙ্গল ছিল, মানুষ ছিল না, প্রাণী ছিল না, কোনো আবাদ ছিল না, কোনো ফসল আদি ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। ওই মরু প্রান্তরে তুমি তোমার বিবি হাজেরাকে আর তুমি তোমার সন্তান ইসমাঈলকে ওই জায়গার মধ্যে বনবাসে দিয়ে আসো। কি বুঝলেন? সন্তান হইল ৮০ বছর পরে, আবার ঘোষণা আসছে ওই সিরিয়া থেকে, কোথায় মরু প্রান্তর সৌদি আরব, ওখানে বনবাস দিয়ে আসতে বলছে। কি করবেন? আল্লাহ পরীক্ষা করতেছে ইব্রাহিম কি তার সন্তানের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি, এই পরীক্ষা চলছে। আপনারা কথা বুঝতেছেন? আমার মনোযোগ আকর্ষণ করছি। মনোযোগ না দিলে ইতিহাস মাথায় ঢুকবেন। খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই মরু প্রান্তরে দিয়ে আসলেন, নিয়ে গেলেন তার সন্তান ইসমাঈল আর বিবি হাজেরাকে। কেমন বিবি? আল্লাহওয়ালা বিবি, কত পরহেজগার বিবি। আমাদের বিবিরা হইলে কি বলতো? হ্যাঁ, আমার সন্তান ৮০ বছর পরে সন্তান হয়েছে, আবার তাকে বনবাসে দিয়ে আসবা, কিসের আবার আল্লাহ টাল্লাহ বাদ দেও, হইল না? কি বলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন পরহেজগার বিবি ছিল হাজেরা। তার সন্তানকে নিয়ে যখন ওই মরু প্রান্তরে নিয়ে গেলেন, বিবি জিজ্ঞাসা করে, স্বামী আপনার সন্তান হইল মাত্র কয়েকদিন, এই মরু প্রান্তরে যেখানে মানুষ নাই, পশু নাই, আবাদ নাই, কেউ নাই, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, এইখানে আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? এটা কি আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত নাকি এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত? সুবহানাল্লাহ। তখন হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। হাজেরা বললেন, যদি আমার আল্লাহ এই ফয়সালা দিয়া থাকে তাহলে কখনো আমার মনে কোনো কষ্ট নাই, আমার আল্লাহ এই সব কিছুর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। হাজেরা আর ইসমাইল দুইজনে জীবন যাপন শুরু করলো। দুইজনে কি করতে শুরু করলো? জীবন যাপন। কেমনে জীবন যাপন করে শোনেন। সাথে ছিল পানি আর খেজুর। কয়েকদিন যাওয়ার পরে পানিগুলি শেষ হয়ে গেল, খেজুরগুলি শেষ হয়ে গেল, খাবার নাই, হাজেরার বুকে দুধও নাই। সন্তান ইসমাইলটা ক্ষুধার্ত হইয়া ছটফট করতে আছে, চিৎকার করতে আছে। হাজেরা ভাবলেন, আমার সন্তানের খাবার আমি কোথায় পাই? তিনি ওই সন্তানের কাছে থেকে সাফা একটা পাহাড়, এই পাহাড়ের দিকে তাকাইয়া দেখেন পানির মতো ঝিকঝিক করতে আছে, মনে হয় যেন পানি। হযরত হাজরা একটা দৌড় দিয়া সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে যাইয়া দেখে ওই সাফা পাহাড়ের মধ্যে পানির মতো জানি কি দেখা যায়। এইটা পানি না, বরং সূর্যের আলোতে বালিগুলি ঝিকমিক ঝিকমিক করতেছে। হযরত হাজরা সাফা পাহাড়ে থেকে মারওয়া পাহাড়ের দিকে তাকাইলেন। মারওয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখেন পানির মতো কি জানি দেখা যায়। সাফা পাহাড় থেকে একটা দৌড় দিয়া মারওয়া পাহাড়ে চলে গেলেন। মারওয়া পাহাড়ে যায় দেখে পানি না, সূর্যের আলোতে বালিগুলি পানির মতো ঝিকমিক ঝিকমিক করতেছে। সাফা পাহাড় থেকে একবার মারওয়া পাহাড়ে যায়, মারওয়া পাহাড় থেকে একবার সাফা পাহাড়ে যায়। এখন যে বর্তমান সারা বিশ্বের হাজী সাহেবরা সাফা মারওয়ায় পাহাড়ের মধ্যে সাই করতে হয়, এটা কার স্মৃতি? ওই হাজেরার স্মৃতি। হাজী সাহেব নিজেও জানে না আমি কেন সাই করছি, এটা কার ইতিহাস, কি সাই করাটা কার মাধ্যমে আসলো। যারা হজে গেছেন তারা সাফা মারওয়ায় সাই করতে হয় না? সাফা এবং মারওয়া পাহাড়ে যারা গেছেন তারা জানেন। এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করতে হয়, পাগলের মতো দৌড়াইতে হয়। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায়, এইভাবে দৌড়াইতে হয়। সাফা মারওয়ায় সাই করাটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ধার্য করা হইয়াছে। এই সমস্ত স্মৃতিগুলি আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হইছে, আল্লাহ বলেন এই কোনো হাজী যদি সাফা মারওয়ায় সাই না করে তাহলে তার হজের কাজ সম্পূর্ণ হবে না, তার হজের কাজ কি হবে না? সম্পূর্ণ হবে না। এই হলো সাফা মারওয়া। আরেকবার সাফা মারওয়ায় যখন সাফা থেকে মারওয়ায় দৌড়তেছেন, পানি নাই, পানি নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হইল। হাজরা চিন্তা করলেন আমার সন্তান ইসমাইলকে কেউ আক্রমণ করলো কিনা, কোনো পশু আক্রমণ করলো কিনা। যায়া দেখে সন্তানের পায়ের নিচ থেকে পানি উঠতেছে। সুবহানাল্লাহ। এই সন্তানের পায়ের নিচ থেকে যে পানি উঠেছিল, এই পানিটাকে বলা হয় আবে জমজমের পানি। কিসের পানি? আবে জমজমের পানি। ও মুসলমান, কোথায় সে আবে জমজম? কোথায় সে হাউজে কাউসার? আমরা কোথায় আছি আর আমাদের ইতিহাসগুলি কোথায় পড়ে আছে? এই আবে জমজম হযরত ইসমাইলের পায়ের ধাক্কায় হয়েছিল। হাজেরা এসে দেখে সন্তানের পায়ের নিচ থেকে পানি উঠতেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাতৃভাষায় বললেন জমজম, এইভাবে কথাটা বললেন, যার নাম হইল জমজম কূপ। আর চতুর্দিক দিয়া একটা বেড দিয়া দিলেন, পাথর দিয়া। মুফাসসিরিন ইকরাম বলেন হাজেরা যদি ওই সময় পানির চতুর্পাশ দিয়া যদি বের না দিত তাহলে এই পানি আজকে সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যাইত। সুবহানাল্লাহ। এই আবে জমজমের পানি এত বরকতময় পানি। এই পানি খাওয়ার পরে তিনটা উপকার হয়। এক নম্বরে কোনো তৃষ্ণার্ত ব্যক্তি যদি হাউজে কাউসারের কোনো তৃষ্ণার্ত ব্যক্তি যদি আবে জমজমের পানি পান করে তার তৃষ্ণার্ত মিটে যায়। দুই নম্বরে তৃষ্ণার্ত তো মিঠেই, ক্ষুধা পর্যন্ত মিটে যায়।
3 নম্বরে এই আবে জমজমের পানি যদি কেউ রোগ থেকে শেফা পাওয়ার নিয়তে পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অসুস্থতাকে দূর করে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই আবে জমজমের পানি সারা পৃথিবীর মানুষেরা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পানি নিয়ে যায়। বাংলাদেশের হাজী সাহেবরা নেয় কিনা, অন্য দেশের হাজী সাহেবরা নেয় কিনা, কিন্তু পানি কমেও না বাড়েও না। কেমন বরকত আল্লাহ দান করলো এই আবে জমজমের পানির মধ্যে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই আবে জমজমের পানি এটা বাড়েও না কমেও না, এই আবে জমজমের পানির সম্পর্কটা কোথায়? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবা ইকরাম শুনো, এই আবে জমজম কূপের পানিটা কেবল মাত্র হাউজে কাউসারের সাথে সংযুক্ত। সুবহানাল্লাহ। যাই হোক, এইভাবে সেই ইসমাইল 7 বছর বয়স হইল। কয় বছর? 7 বছর বয়স হইল। আল্লাহ চিন্তা করলেন, প্রথম পরীক্ষা নিলাম ইব্রাহিমের কাছ থেকে। ইব্রাহিম তার সন্তান ইসমাইল আর হাজেরাকে ওই মরুপ্রান্তরে রেখে আসলো। 1 নাম্বার পরীক্ষায় পাশ করলো। 2 নাম্বার পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিমের কাছে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমাইলেন। স্বপ্নে বলতেছেন, ইব্রাহিম তুমি তোমার কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করলেন। আবার পরের দিন স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 দুম্বা কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো, তুমি তোমার পছন্দের বস্তুটা কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমার পছন্দের জিনিসটা কি হতে পারে? আমার পছন্দের জিনিস তো আমার ইসমাইল। আমার আল্লাহ কেবল ইসমাইলকেই কুরবানি করার আদেশ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে একটা রশি নিয়ে, একটা ছুরি নিয়ে ওই যে মরু প্রান্তরে সন্তান ইসমাইলকে আর বিবি হাজরাকে রেখে আসছিল, ওই জায়গার মধ্যে চলে গেলেন। একটা রশি আর একটা ছুরি নিয়ে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার কিছুই নাই। করার কিছু আছে? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই মরুপ্রান্তরে চলে গেলেন। মরুপ্রান্তরে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা দেখা যায়। এখন অনেক বাড়িঘর হয়েছে 7 বছরে। ছোট ছোট বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে ইসমাইল নামে কেউ আছে কিনা? বলে, হ্যাঁ আছে। ওই করকোনার মধ্যে একটা ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে হাজেরা আর ইসমাইল বসবাস করে। হযরত ইব্রাহিম চলে গেলেন, বিবির ঘরে যায় বসলেন। বিবির মনে আনন্দ, সন্তানের মনে আনন্দ, আমার বাবাকে আমি এত বছর পরে পাইলাম। হাজেরা ডাক দিয়া বলে, ইসমাইল এই যে তোমার আব্বু আসছে, তুমি তোমার আব্বুকে মন ভরে দেখো, বাবার কলিজাটা ফেটে যায়। আমি আমার সন্তানকে আজকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, আল্লাহর রাস্তায় কুরবানি করব। হযরত ইব্রাহিম বিবি হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা আমার সন্তান ইসমাইলকে গোসল করাইয়া সাজাইয়া দেও, আমি আমার সন্তানকে নিয়ে সফরে যাব। সাজাইয়া গুছাইয়া দিল ওই সন্তানকে। আর বাবা ইসমাইলকে হাতের মধ্যে ধরে 7 বছরের বাচ্চাকে নিয়ে যাইতেছে, মিনার ময়দানে নিয়ে যাবে। বর্তমান সারা বিশ্বের হাজিরা মিনার ময়দানে অবস্থান করে। ওই মিনার ময়দানে হযরত ইব্রাহিম সন্তান ইসমাইলকে কুরবানি করেছিলেন। ওই বাবা ইব্রাহিম সন্তান ইসমাইলকে হাতে ধরে যখন নিয়ে যায়, সন্তানকে ডাক দিয়া বলে, আল্লাহ কোরআনে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ।
জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন এই আয়াতের অর্থ কি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান ইসমাইল শোনো। সফররত অবস্থায় সন্তানের সাথে কথা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হে ইসমাইল শোনো, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি ঘুমের ঘরে স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করতে জবাই করতে দেখেছি। ফানজুর মাযা তারা, হে ইসমাইল তুমি চিন্তা ভাবনা করে আমাকে জানাও, এতে কি তুমি একমত আছো কিনা। কেমন বাবা কেমন সন্তান। সন্তান ডাক দিয়া বলে, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা জান, আবাতি ফাল মা তুমার, আপনি বাস্তবায়ন করুন, আপনি স্বপ্নে যা দেখেছেন আমি ইসমাইলকে কুরবানি করুন। সাতাজিদুনি, অবশ্যই আমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ বলা দরকার। আমরা যখন কোনো কাজ করব, ওই কাজটা আজকে কুরবানি করব ইনশাআল্লাহ, আমি আজকে কুরবানির গোশত দিয়ে খাবার খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কত গুরুত্ব। ইসমাইল সাল্লাম ভালো একটা কথা বলতেছেন, হ্যাঁ আমি রাজি আছি কুরবানি করুন, এরপরে বলতেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায়। এই ইনশাআল্লাহ আমরা বলি না, আলহামদুলিল্লাহ শুকরিয়া দেয় তো আমরা করি না। কি বলেন, আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে হায়াত দান করছো, কত মানুষ চলে গেছে আমাকে তুমি এখনো বাঁচায় রাখছো, কত মানুষ হসপিটালের মধ্যে অসুস্থ অবস্থায় ভুগছে, আমাকে তুমি সুস্থতা দান করেছো, আমি আমার পায়ে হেঁটে ঈদগাহ মাঠে আসতে পেরেছি। কত আল্লাহর বান্দার দুইটা পা নাই, জীবনে কোনোদিন ঈদগাহ মাঠে আসতে পারে নাই। কত আল্লাহর বান্দার অসুস্থ হয়ে আজকে হসপিটাল ভর্তি, রোগী আছে কিনা। ঢাকায় যান, পুরা হসপিটাল ভর্তি। কিশোরগঞ্জ যান, সদরে যান, পুরা হাসপাতাল ভর্তি। কিন্তু আপনাকে আমাকে তো আল্লাহ চাইলে ওই হাসপাতালের মধ্যে রাখতে পারতেন কিনা, রাখতেন। এই জন্য আলহামদুলিল্লাহ বলা, ইনশাআল্লাহ। যাই হোক, সন্তান কি হইল, রাজি হইল। বাবার প্রস্তাবে সন্তান কি হইল, রাজি হইল। এবার কি কাণ্ড হইল, সন্তানকে মিনার ময়দানে নিয়ে গেলেন। আর মাঝখানে অনেক কথা আছে, অনেক সময় লাগবে।